যেটা লক্ষ্য করেছি যে গত বছর প্রথমবার যখন ওনাকে মেডিকেলে নিয়ে এসেছিলাম, ট্রিটমেন্ট হয়েছে, লড়াই করেছেন, আবার সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। গত 23 তারিখে হঠাৎ করে আবার শ্বাসকষ্ট, তারপর জ্বর হওয়ার পরে আবার তাকে মেডিকেলে আনা হয় এবং মেডিকেলে আনার পর আইসিইউতে ছিলেন এবং ডক্টর অভিজিৎ স্বামী এবং ওনাদের যে টিম যেটা ছিল, তারা আপ্রাণ চেষ্টা তারা করেছেন। 2 দিন 3 দিন আইসিইউতে থাকার পর অবস্থার অবনতি ঘটায়, তারপর তাকে ভেন্টিলেশনে শিফট করা হয়। যদিও ভেন্টিলেশনে যাওয়ার পরেও কিছুটা রেসপন্স ছিল, কিন্তু লাস্ট 2 দিন 3 দিন থেকে ওনার শরীরের ধীরে ধীরে অবনতি ঘটতে থাকে। মেডিসিন যেটা তারা দিচ্ছিলেন, সেই মেডিসিনের যে ফল যেটা পাওয়ার কথা, সেটা শরীর সেটাকে রেসপন্স দিচ্ছিল না সেরকম। এবং গতকালকে রাত্রেবেলা শরীরটা খুবই খারাপ হয়। ওনার যে ব্লাড প্রেশার ছিল, ব্লাড প্রেশার অনেকটাই কমে যায় এবং অন্যান্য যেগুলো অর্গান ছিল, সেই অর্গানগুলো ফাংশনিং যেটা ছিল, ফাংশনিংটা অনেকটা কমে যায়। এবং আজকে বিকেল 5:05 ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। তো স্বাভাবিকভাবে এটা সমাজের সাথে সাথে পরিবারের সবার জন্য আমাদের কাছে বিরাট একটা ক্ষতি, একটা অপূরণীয় ক্ষতি। কারণ ছেলে হিসাবে বাবার সান্নিধ্য, বাবার আশীর্বাদ মাথার উপরে ছিল, তার জন্য আজকের দিনে হয়তো এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। এবং আমি বিশ্বাস করি যে বাবার আশীর্বাদ সবসময় থাকবে এবং তার সেই আশীর্বাদকে পাথেয় করে আগামী দিনে আমি আমার জীবনকে পরিচালিত করতে পারবো। মেডিকেল কলেজের ট্রিটমেন্ট যেটা, মানে কি বলবো, যে ট্রিটমেন্ট ক্লাস 1 ট্রিটমেন্ট তারা করেছে। এখানে যে ট্রিটমেন্ট হয়েছে, এটা যদি আমি হয়তো বাইরে যদি কোনো জায়গাতে নিয়ে যেতাম, তাহলে আমার মনে হয় না যে এতটুকু কেয়ার, এতটুকু ভালো ট্রিটমেন্ট হতো। প্রত্যেকজন ডাক্তার থেকে শুরু করে ডক্টর অভিজিৎ স্বামী এবং ওনার যে টিম যে ছিল, প্লাস অন্যান্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, প্রত্যেকজন ডাক্তার এসছেন, তারা দেখেছেন এবং আন্তরিকতার সঙ্গে দেখেছেন এবং প্রতিটি পর্যায়ে তারা শেষ চেষ্টা করে তারপর অন্য পর্যায়ে তারা গেছেন। তো ট্রিটমেন্ট যেটা হয়েছে, এটা এ সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই। এত ভালো ট্রিটমেন্ট হয়েছে। আসলে ঘটনা হচ্ছে, বয়সের একটা ব্যাপার রয়েছে। স্বাভাবিকভাবে আজকে 50 বছরের একজন লোকের যে রেসপন্স মেডিসিন থেকে পাওয়া যাবে, একজন 94 ইয়ার্স 95 ইয়ার্স একজন লোকের সেরকম রেসপন্স তো থাকবে না শরীরে। তথাপি চেষ্টা করেছেন, উনিও লড়াই করেছেন, 13 দিন ধরে উনি লড়াই করেছেন। বাবা লড়াকু মানসিকতা ওনার সবসময় ছিল, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উনি লড়াই করে আজকের দিনে এই জায়গায় এসছেন। তো শেষ পর্যন্ত নিয়তির কাছে সবারই হার মানতে হয়, সেটাই হয়েছে। আজকের দিনে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তবে সমাজের প্রত্যেকজন মানুষের যে ভালোবাসা, যে শুভেচ্ছা তার সাথে ছিল, সেটা জন্য হয়তো আমরা বলতে পারি যে এত বছর উনি সুস্থ শরীরে উনি বেঁচে ছিলেন। আজকে তার মরদেহ আমরা এখানে মেডিকেল কলেজে আমরা রেখেছি এবং আগামীকাল 9টার সময় ওনার মরদেহকে নিয়ে আমরা দলীয় কার্যালয়ে যাব। শিলচর আমাদের যে ইটখলার কার্যালয় আছে, সেখানে দলীয় কার্যকর্তারা বা দলের তরফ থেকে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং 10টার মধ্যে আমরা তার পরবর্তীতে তাকে আমাদের যে জেলা ক্রীড়া সংস্থা যে মাঠ যেটা রয়েছে, সেখানে তার মরদেহকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানে শেষ শ্রদ্ধা জানাবার জন্য তাকে এখানে 2 থেকে 3 ঘন্টা আমরা রাখবো। যারা আসবেন সবাই এখানে তার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন এবং তার পরবর্তীতে শিলচর শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে। আমাদের এখানে আমাদের যিনি রাজ্যিক সভাপতি আছেন দিলীপ শইকীয়া, উনি আমাকে ফোন করেছিলেন, উনি হয়তো আসবেন,
উনি চেষ্টা করছেন। অন্যান্য আহ, কোনো মন্ত্রীও আসতে পারেন, আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে অনেকেই তার এই সংবাদ পাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আহ, কথা বলেছেন। মুখ্যমন্ত্রী হয়তো কালকে আসতে পারবেন না, 13 তারিখ উনি আসবেন, তখন বলেছেন যে উনি যাবেন। এবং আমাদের যিনি রাষ্ট্রীয় কার্যকরী সভাপতি, যিনি নীতিন নবীনজি, উনি আমার সাথে একটু আগে কথা বলেছেন। উনিও সমবেদনা জ্ঞাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে টুইটের মাধ্যমে তার সমবেদনা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আমাকে ফোন করেছিলেন, উনিও করেছেন। এরকম অনেকেই করছেন। এবং আগামীকাল হয়তো আরো অনেকেই, সবাই সবাই এখনো জানতে পারেননি, জানার পরে হয়তো আরো অনেকেই এই তার প্রতি যে তার শেষ শ্রদ্ধা সেটা তারা জানাবে।